আর ওটা হইল গিয়া ও আতার রাজুলু ইমরাতাহু, যখন কোন পুরুষে নারীর অনুসরণ করবো, জামাইয়ে বউর কথা মানিয়া চলবো, বউয়ে যেটা কয় ইটা ছাড়া বেটায় ফাড়াই মারি হয়েছে, বউর গেছে মরি দিয়ে গেছে। বউর কথা দেখে যে পুরুষে উঠবো যে সময়, এই সময় আসমান তুলে গজব নাজি রইব। বুঝানি এখন তার খালি বেটির কথা জানি না, নিজের বুদ্ধি কাটিয়ে যে সময় একজন পুরুষে তার বউর অনুসরণ করব, বউর কথা মতো চলব, এই সময় আসমান তুলে গজব নাজি রইব। ও আক্কা উম্মাহু ও আদনা সাদিকাহু ও আকসা আবাহু, আর একটা হইল গিয়া মার নাফরমানি করব। মা এত কষ্ট করি ফাললো, লালন পালন করলো, তোমারে বড় করলো, এখন মারে খাবায় না, বাপরে খাবায় না, একলা হইয়া গেছে গিয়া। এখন রোজগার গিলাইছে, রুজি গিলাইছে, অতদিন তারে তার মা বাপে খাবাইছে, হইয়া বড় করলা, আর এখন হে রোজগারি হয়ে গেছে গিয়া, এ রুজি করে কিন্তু মা বাপরে ভালাই আগলা হইয়া যার গিয়া। নাউজুবিল্লাহ, বলা কথা নিবা আল্লাহ থান অকর বাদে মহর অকর কথা ঘোষণা করছে। আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরার মহর লগে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বিশেষ করিয়া যখন তোদের মা বাপ বৃদ্ধ বয়সে উপনীত হইবা, বুড়ো দিবা কি যখন একজন অথবা দুজন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তোর এমন কোনো কথা কইও না যে কথা কইলে মা বাবার মুখ থেকে উফ শব্দ বার হইব। উফ পাইছে আরাম পাইলা হয়নি, দুঃখ পাইয়া ওয়ালা তানহারহুমা, মা বাপরে দমক দিয়া কথা কইও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং মা বাবার লগে মুলায়ম ভাষায়, নরম ভাষায় তোমরা কথা কো। আল্লাহ কইরা, আল্লাহর কথা এটা আমরা মানতাম না, মানতাম না, মানতাম। আমরা সমাজ হইলা বহুত খুয়াই না থই নাফর মানুষ কিছু নিয়া, এটা নমাজে আর রোজায় খামাইতে নাই রে বাবা। মা বাবার লগে দুর্ব্যবহার করেন, মা বাপ বুড়ো হয়ে গেছেন কি আর জিজ্ঞার কথা বাড্ডা না। ও সময় মা বাপরে ভালো আগলা হইয়া যার কি বউরে লিয়া, বউর কথাও নিয়া ও আদনা সাদিকাহু, বন্ধু বান্ধবরে নিকটবর্তী করবো। বন্ধু বান্ধব লইয়া দেওয়া খুব তুম চাটা খান, মিষ্টি খান, আর তার বাপে অমুকর বাড়ির ঠেলা চালাইরা, মায় অমুকর বাড়ির কাম করেন, বাপে ঠেলা চালার, আর হে বন্ধু বান্ধব লইয়া ফুর্তি করেন। দোকান বাড়ি আছে, দোকান রিজার্ভ করে লিছি, বুঝলা নাকি? ও সময় আসমান ধরে গজবাইব। ও আকসা বাহু, বাপরে দূরে ঠেটাই দিস। যেভাবে কষ্ট করিয়া কাম কাজ করিয়া রুজি করিয়া তারে খাবাইল, তারে বড় করলো, ও বাপরে অনেকলা করি দিতে, দূরে ঠেটাইতে ঠেলাইছে। অধিকাংশ পরিবার ওলা ঘটে, নাউজুবিল্লাহ। আরো কারণ হইল গিয়া যে সময় নর্তকীয় হল বেশি বারইবা, বাদ্যযন্ত্র বাজব, বাদ্যযন্ত্র মানুষে বেশি বাজাইব, নর্তকী হল নাচ গান করব, ও সময় আসমান তো নে গজব নাজিল হইব। নর্তকী হল বেশি বেশি যাবা, আর গান বাজনা বেশি। এটা দেখুন জানি আপনার বিসিআর, বিসিডি, ইটা কিটি এটা দিয়া গান গাইয়া, মানে লেমটা ফটো ফাটো দেখাইয়া, ফটো থই দিয়ে রাস্তাত স্কুল কলেজ মাদ্রাসাগামী ছাত্রগুলো দেখিয়া ইটা নশ্বর একটা আসুন। আর কোনো ব্যবসায়ী হয় না, লেমটা ব্যবসা করতে পারে। লেমটা ব্যবসায়ীতে আরাম,
ব্যবসা করতে হইব, ব্যবসায়ী সম্পর্কে ব্যবসায়ী হলে জিজ্ঞাসাবাদ করব কি আমাদের দিন বলে কত পার্সেন্ট লাভ করছো, কত পার্সেন্ট লাভ করছো। 100 টাকার মাল যদি 200 টাকা বেশি লাও আর লাভ করো, ইটা লাভের জবাব দিতেই বুঝলাম বাটে লাভ করতো। ওয়া শুরিবাতিল খুমুর, আর যে সময় বেশি বেশি মদ পান করইব, মধ্যমকল বাড়ি দিবে কি বিভিন্ন জাতের মদ, ফেন্সিডিল, ফেথোডিন, গীতা গীতি, আর ইয়াবা এখন বেদান্তরের রেবেদরের বেদান যে নায়িকা হলে তারাও ইয়াবা পান করে, ইয়াবা খায়, ওদারে ধরে দরিয়া শাস্তি দিয়ে। কিন্তু এর বাদেও খবেন নাই, তা গাড়ি গাড়ি আইও লুকাইয়া আনিরা তারা আনিয়া খান। যে সময় মদ বারে মানুষ বেশি ওই বস্ত হয়ে যাইব, আপনার রবিবাজার নাইনি মদ বার করি, মদ চলেন নানি, তা লুকাইয়া চলে এই দেখার না, ই বাজারেও মদ খাওয়া। যে সময় মদর প্রাচুর্যতা বাড়ি যাইব, মদ পানকারী হলো সংখ্যা বাড়ি যাইব, এই সময় আসমান তনে গজব নাজিল হইব। উকরিমার রাজুল মুখাফাতা শাররি, আর একটা কারণ হইল তখন কোনো মানুষরে তার বয়র কারণে তারে সম্মান করা হইব। অন্তর তো একটু সম্মান নাই, সালাম দেওয়া নাই বলে এইগুলো একটা সালাম দিই রে বা ওগুলো বড়, বহুত বড় বেটা লিডার নাই, বহুত বড় গুন্ডা, রাইত পাইলে মারি দিব ডেকার দি ভাত একটা সালাম দিলেই তারে নাউজুবিল্লাহ তারে ওলা মানুষ তার অনিষ্ট ধরে বাঁচার লাগিয়া তারে সম্মান করব, অন্তর ধরে সম্মান করতে হবে। ইলা যখন সময় আইব আসমান ধরে গজনম দিলেইব। ওয়ালা আনা আখিরু হাযিল উম্মতি আউয়ালা, আর একটা কারণ হইল এই উম্মতর হেসর জমানার মানুষে পয়লা জমানার মানুষের লানত দিব, সমালোচনা করব। সাহাবায়ে কেরামের লিগে সমালোচনা করছে একটাই। সাহাবায়ে কেরাম তো ওই জমাত যারা রসুলে পাক তারপরে দেখছেন চোখ পড়িয়া ইমানের সাথে আর ইন্তেকাল হয়েছে, আর এরা সম্পর্কে আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আমার সাহাবায়ে কেরামদের উপরে রাজি হয়ে গেছি গিয়ে, আর তারাও আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গেছেন কেউ কে সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম লইয়া সমালোচনা করেন, খর উসমানে হতা করছেন, আলিয়ে হতা করছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। যে সময় ইলা অবস্থা হইব আগর জমানার মানুষের লইয়া পরের জমানার মানুষে সমালোচনা করব, এই সময় আসমান তনে গজব নাজিল হয়ে দিব কি হোক নাউজুবিল্লাহ। ইবাদ খাইছে তনে আল্লাহ আপনারে বাঁচিয়া থাকার তৌফিক দান করুকা। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্তেকাল করছে আমরা সাপবাড়ি নবাব আলী সরওয়ার খান, সুনু নবাব সাহেবের তৃতীয় ছেলে আলী আহাদ, আলী হামিদ খান সাহেব নাদির নবাব সাহেব মারা গেছে। তার জনতার সময় পরবর্তীতে দাদানি এই বরকার আপনারা তার লাগি দোয়া হবেন জানি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুর। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان
ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم بفضل سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله